আপনি যেহেতু আমাকে ইব্রাহিম রাইসি বিষয়ে প্রশ্ন করেছেন, সেহেতু আমাকে বলতেই হবে। কারো কারো দৃষ্টিতে তিনি হলেন একজন কিংবদন্তি, আবার কারো কারো চোখে তিনি একজন শ্রেষ্ঠ নেতা। কেউ ভাবেন তিনি হলেন পশ্চিমাদের আতঙ্ক, কেউ মনে করেন তিনি একজন শক্তিশালী শাসক, আবার কারো কারো ধারণা হলো যে তিনি একজন বীর যোদ্ধা। কিন্তু আবার কেউ কেউ তো একটু বাড়িয়ে মনে করেন যে তিনি একমাত্র বীর পুরুষ। এই হলো আমাদের কিছু ভাইয়ের বিশ্লেষণ। কিন্তু আমার তো মনে হয়, আমি দেখি ইরান, সিরিয়া, লেবাননের লক্ষ লক্ষ মুসলিমের রক্ত, আমার কাছে মনে হয় যে সে একজন সাহাবা বিদ্বেষী, রক্তচোষা, ধর্মদ্রোহী এবং নিরীহ মুসলমানদের উপর নির্যাতনকারী একজন কাপুরুষ। কারণ আপনি কি জানেন, আপনি যে যার বিষয়ে কথা বলতেছেন, আপনি কি তাকে ভালোভাবে চিনেন? আপনি কি ইব্রাহিম রইসিকে চিনেন? সে হলো শিয়া মতবাদের একজন লোক। আর শিয়াদের মতবাদ কি জানেন? শিয়াদের মতবাদ হলো যে তারা বলে যে তাদের মতে মুতা বিবাহ জায়েজ আছে। মুতা বিবাহ কি, মানে একটা মহিলাকে তারা কিছুদিনের জন্য বিবাহ করবে, বিবাহ করার পর আবার কিছুদিন পর তাকে ছেড়ে দেবে। তারা মনে করে যে নবুয়তের মূল হকদার ছিল হযরত আলী, কিন্তু তারা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জোর করে এই বিষয়টাকে ছিনিয়ে নিয়েছে। তারা মনে করে যে ইমাম মাহদী আসার আগ পর্যন্ত জিহাদ এটা জায়েজ নাই। তারা, তাদের মত হলো যে জুমার দিনে, ইমাম মাহদী আসার আগ পর্যন্ত জুমার দিনে সুন্নত, জুমার নামাজ পড়া ওয়াজিব নয়। আপনি তো এগুলো কিছুই জানেন না। আপনি তো এখন এই একজন লোকের জন্য আপনি শোক প্রকাশ করতেছেন, কিন্তু সে যে ইয়ামানের, তারপরে সিরিয়ার কত মানুষের যে জীবনকে ধ্বংস করে দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে মেরে ফেলেছে, এটা তো আপনি কখনো চিন্তা করতেছেন না। এই বিষয়ের এই ইতিহাস তো আপনার জানাও নেই। এই ইতিহাস নিয়ে তো আপনি কখনো ঘাটাঘাটিও করেননি। আপনি শুধুমাত্র একবার দেখেছেন যে সে হামাসের পক্ষে দাঁড়িয়েছে। এমনও তো হতে পারতো, বা এমনও তো হতে পারে যে তার এর পিছনেও তার কোনো স্বার্থ আছে।